নাম শুনি দরুদ পড়তে হবে, না হলে কি হবে? কঠিন গুনাহগার হতে হবে, ধ্বংসপ্রাপ্ত হতে হবে। এখন আখেরি জামানা, অনেক মাওলানা বেরিয়েছে, সব ইয়াহুদ নাসারাদের এজেন্ট। জিজ্ঞাসা করা হচ্ছে, বলছে কালেমা শরীফ নবী পাকের নাম শোনার পরে কি দরুদ পড়তে হবে? পড়া দরকার? বলছে পড়তে হবে না। শুনলে আপনি অবাক হয়ে যাবেন, কি বলছে রে বাবু এরা? হ্যাঁ, সারা জীবন ধরে শুনে আসছি, ডাইরেক্ট হাদিস পাক আছে, হাদিস শরীফ আছে, আর এই বলছে যে কালেমা শরীফ পড়ার দরকার নাই। কি বলছে সব কথাবার্তা? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এইসব বক্তাদের বক্তব্য শুনলে আপনি অবাক হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত নাকি মৃত? মৃত। আত্মার জগতে থেকে তিনি জবাব দিচ্ছেন মৃত। শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এদের সব বক্তব্য, এর নাম হচ্ছে কবরে, এই কথা মিথ্যা। এটাই তো তার বাহাসের আলোচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত নাকি মৃত? মৃত। আত্মার জগতে থেকে তিনি জবাব দিচ্ছেন। নবী বেঁচে আছেন কবরে, এই কথা মিথ্যা। এটাই তো তার বাহাসের আলোচনা। যেমন তেমন নাম করালো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বুঝতে পারছেন? যারা সবসময় হাদিস হাদিস করে না, বলে সব কথাতেই হাদিস চাই, বুঝতে পারছেন? তাদের দলের লোক সব কথাতেই বলে হাদিস চাই। সব কথাতেই হাদিস পাওয়া যায়? এই যে আমরা বসে আছি এখানে, হাদিস পাবো? যে মাইকে ওয়াজ করছি, হাদিস পাওয়া যাবে? তাহলে এই মোবাইল দেখে বক্তব্য রাখছি, মোবাইল ধরছি, হাদিস পাওয়া যাবে? সব কথায় হাদিস পাবি কোথা? হ্যাঁ ভাইরা আমার, এদের কথা শুনলে মাথা খারাপ হয়ে যাবে। আখেরি জামানা, কত দল বেরিয়েছে, আরো আছে, কটা শোনাবো? চললে শোনাচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে কি যাবে না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে না। মসজিদের দেয়ালে এক পাশে আল্লাহ, তার পাশাপাশি মোহাম্মদ রাখা হারাম, কাবিরা গুনাহ, শিরক। শিরক, কত বড় কথা! এর নাম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। যাই তাই ব্যাপার নয়, বড় সড় বক্তা, বড় সড় আলেম, ভালো আলেম। মাঝে মাঝে ইংল্যান্ড ফিংল্যান্ড আরো সব বিদেশ বিদেশ চলে যায়, সব ইসরায়েল ফিসরায়েল চলে যায়। এসব ইয়াহুদ নাসারাদের টাকা এরা পায়, আর এইসব কথা বললে দ্বন্দ্ব লাগাবে, বুঝতে পারছেন তো? এরা ফিতনা ছড়াচ্ছে, এদের প্রচুর ফলোয়ার্স এখন বেড়ে গেছে, আখেরি জামানা। এই জন্য আল্লাহর নবী বলেছেন, মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফির হয়ে যাবে, বুঝতে পারছেন? ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরজিন মিনাদ দুনিয়া। মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফির হয়ে যাবে, সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফির হয়ে যাবে। তারা দ্বীনকে বিক্রি করে দেবে দুনিয়ার পরিবর্তে। এদের বক্তব্যগুলো শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। বলছে কি? হ্যাঁ, আমার নবীকে তুচ্ছ করে দিচ্ছে, আমার নবীর শান ইজ্জতকে নষ্ট করে দিচ্ছে। এদের সব শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এরা বলে কি? সমাজে অনেক লোক নাম রেখেছেন আব্দুর রশিদ, আছে না? নাম আছে না আব্দুর রশিদ? এ নাম রাখা হারাম, চলবে না, একদম নয়। গোলাম মাবুদ নাম আছে না? আছে? নাম রাখা হারাম, চলবে না। জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না। এসব নাম রাখা চলবে না। যে নামের অর্থ হয় না সে নাম রাখা ইসলামে নাজায়েজ, চলবে না। আল্লাহর নামের আগে আব্দু শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম রশিদ, আল্লাহর নাম আছে নাকি? নাই। এই নামগুলো খুব সাবধান।
আপনার বাড়িতে কোরআন মাজিদ আছে, দেখবেন 99টা আল্লাহর সেফাতি নাম আছে, আর রশিদ একটা আল্লাহর নাম আছে। এ সেটাও জানে না, বলছে নাই, এর নাম হচ্ছে মমতাজুল। বুঝতে পারছো? এসব এমন এমন কথা বলছে। আল্লাহর নবীর হাদিস আছে, বলছে আখিরি জামানায় এমন এমন কথা শুনবে যা তোমাদের বাপ চোদ্দ পুরুষ শোনেনি, তোমরাও শোনেনি, সেই সব কথাবার্তা শুনবে। এসব শুনছি সব, আমি শুনলে অবাক হয়ে যাবেন। এরকম কটা শোনাবো, একটা শোনে। এই যে সব অস্ত্র রেখে দিয়েছি, সব রাখা আছে, এদের লোক এলে এগুলো উত্তর দাও। আপনি যে আবু জেহেলকে কাফের বলেন, আপনি যে আবু তালেবকে কাফের বলেন, আপনি যে আবু জেহেলকে কাফেরদের সর্দার বলেন, তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান ছিল। আপনি বিশ্বাস করেন আর না করেন, কেননা আবু জেহেল বলতেছে বদরের যুদ্ধের আগে, আল্লাহুম্মা আনসুর আহাদাল ফিয়াতাইন, কাবা ঘরে গিয়ে আবু জেহেল আল্লাহর দরবারে হাত তুলে বলতেছে, আল্লাহ আজকে বদরের যুদ্ধে আমি মুহাম্মাদের মুখামুখি, এই যুদ্ধে যারা হকের নিকটবর্তী তুমি তাদেরকে বিজয় দান করো। আব্দুল মুত্তালিব কার কাছে দোয়া করতেছে? কার কাছে? তার মানে আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস করে না? করে না? করে। আর যে আল্লাহর উপর বিশ্বাস করে সে কি মুসলমান নয়? তাহলে আবু জেহেল যদি মুসলমান হয়, আল্লাহর উপর বিশ্বাস করে, তাহলে আল্লাহর আবু জেহেল নাকি ঠেলায় পরে একবার আল্লাহর কাছে নাকি দোয়া চেয়েছিল, সেজন্য আবু জেহেল মুসলমান হয়ে গেল। তা মুসলমান হতে গেলে শুধু আল্লাহর কাছে দোয়া চাইলে হয়ে গেল? হ্যাঁ, নবীকে মানতে হবে না? নবীকে মেরে ফেলার জন্য তৈরি, আল্লাহর নবীর উপর নবীকে ধরতে পারলে, মারতে পারলে 100 উট দেবে। হ্যাঁ, যে আবু জাহিল, তারপরে আবু লাহাব, আবু লাহাবের নিয়ে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ নিজে বলছে আবু লাহাবের হাত দুটো ধ্বংস হোক। আল্লাহ যাকে বলছে ধ্বংস হোক, এ তাকে বলছে মুসলমান। এটা কে বললো জানেন? এটা হচ্ছে আব্দুর রাজ্জাকের ছেলে, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। তাহলে আখেরি জামানা, এই মোবাইলের যুগে এইসব চলছে, না একটু একটু না বললে, আমরা না বললে অসুবিধা আছে। আপনারা সাধারণ মানুষ বুঝতে পারবেন না, মনে হয় ওরাই ঠিক বলছে। হ্যাঁ, বলছে আল্লাহ মসজিদে আল্লাহর নাম একদিকে, একদিকে আমার নবীর নাম, বলছে রাখা শিরক। শুনলেন? শিরক, হারাম। আরে মিয়া, কোরআনে আমার নবীর সঙ্গে আল্লাহর নাম আছে না নাই? আজানে আমার আল্লাহর সঙ্গে নবীর নাম আছে না নাই? জান্নাতের দরজায় দরজায় আল্লাহর সঙ্গে নবীর নাম আছে না নাই? আল্লাহ নিজে নবীকে নিজের কাছ থেকে বাদ দিলেন না, এ বেটা বাদ দেওয়ার কে? এ বেটা বাদ দেওয়ার কে? পরিষ্কার বোঝা যায় এরা হলো ইয়াহুদ নাসারাদের ডলার খেয়ে মুসলমানদের মধ্যে ধর্মটাকে ধ্বংস করার চক্রান্তে নেমেছে। বুঝতে পারছেন? কারণ এরা গবেষণা করে দেখে নিয়েছে, আগামী রিপোর্ট এসছে, ইন্টারন্যাশনাল রিপোর্ট হয়েছে, আগামী 2050 সালের মধ্যে সারা বিশ্বে এখন নাসারাদের ধর্ম 1 নম্বরে আছে। তারা বলছে সেটাকে টপকে গিয়ে আগামী 50 সালের মধ্যে ইসলাম হবে 1 নম্বর ধর্ম। এটাকে ব্রেক করার জন্য তারা চক্রান্ত শুরু করেছে, কিভাবে ব্রেক করা যায় তার জন্য তারা অনেক কৌশল নিয়েছে, অনেক পথ অবলম্বন করেছে। বুঝতে পারছেন? অনেক পথ নিয়েছে। এই যে দেখছেন না, মাঝে মাঝে আমার নবীকে নিয়ে কার্টুন তৈরি হচ্ছে। হ্যাঁ, কেন? কারণটা কি বলেন? আমার নবীকে নিয়ে কার্টুন তৈরি করলে, সিনেমা তৈরি করলে আমাদের ব্রেন ঠিক থাকবে? থাকবে? জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, এইরকম অনেক কিছু আছে, কোরআন পুড়িয়ে দেওয়া, আরো অনেক কিছু আছে। এই বিধানসভা ভোটের আগে আরো অনেক কিছু হবে, আরো অনেক কিছু ঘটনা ঘটবে। তো আমার নবীকে নিয়ে যদি কেউ সিনেমা তৈরি করে, কার্টুন তৈরি করে, ব্যঙ্গচিত্র আঁকে, আমাদের ব্রেন ঠিক থাকবে? যে নবী হলো আমাদের ঈমান, আমরা কি করব তখন? আন্দোলন করব, পথে নিয়ে পড়বো, হ্যাঁ, হই হই করব, রাস্তা ঘিরে ফেলবো। কেউ একজন বলে দিল সারা সব জায়গায় বন্ধ করে দাও, সব জায়গায় রাস্তাঘাট বন্ধ করে দাও, যতক্ষণ না ক্ষমা চাইবে ফাঁসি হবে, এই হবে, সেই হবে, ছাড়বে না। কি করব? একটা মিডিয়ায় আওয়াজ হয়ে গেল, আপনার রায় করার লোক রাস্তায় চলে গেল, অমুক জায়গায় রাস্তায় চলে গেল। ওর মাঝখানে ওই দলের লোক কিছু আছে, তারাই আপনার মতো টুপি
টাপা পরে ওরাই প্রথম আগুনটা লাগিয়ে দেবে। আগুন শুরু হয়ে গেল, তারপর আপনিও তাদের ঘি ঢেলে দিলেন, আপনার তো মাথা গরম এমনি হয়ে আছে, শুরু হয়ে গেল। চারিদিকে পুরা পুরি বাস লরি ঘাট রাস্তাঘাট দোকান পাটি সব পুড়ছে। মিডিয়া এসে গেল, বড় বড় নিউজ হয়ে গেল, সারা বিশ্বের মানুষকে দেখাচ্ছে দেখো মুসলমানরা সব পুড়িয়ে ফেলছে, মুসলমানরা সব ধ্বংস করে দিচ্ছে, মুসলমানরা সব বরবাদ করে দিচ্ছে, মুসলমানরা কত খারাপ, এরা সব জঙ্গি, এরা সব অমুক, এরা তমুক। এইটাই হলো আসল উদ্দেশ্য, যাতে করে বিশ্বের মানুষকে দেখানো যায় ইসলাম খুব খারাপ ধর্ম। বোঝা গেল? এটা একটা উদাহরণ দিলাম, এটা ওরা করছে, ওরা সাকসেস হচ্ছে। অনেকবার এরকম ঘটনা ঘটেছে, তবে আলহামদুলিল্লাহ এখন মুসলমান একটু বুঝতে শিখেছে। মুসলমান নিশ্চয় আমার নবীকে আঘাত করলে আমাদের হৃদয়ে লাগে, কিন্তু সেটা এমন ভাবে মোকাবেলা করতে হবে যাতে মোকাবিলা করতে গিয়ে ইসলামের বদনাম যাতে না হয়, তারা যাতে তাদের ফাঁদে আমাদের ফেলতে না পারে, তারা ফাঁদ তৈরি করে, সেই ফাঁদে যেন আমরা না পড়ি। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সাংবিধানিক পদ্ধতিতে আমরা তার মোকাবেলা করার চেষ্টা করব, এবং আমরা চেষ্টা করব যে ইসলামের সৌন্দর্যকে মানুষের কাছে ছড়িয়ে দেওয়া। কিছুদিন আগে একটা মসজিদে একটা ছেলে গিয়ে পেচ্ছাপ করেছিল, শুনেছেন? হ্যাঁ শুনেছেন? আলহামদুলিল্লাহ, এটা তার ভালো একটা উদাহরণ আমরা পেয়েছি যে মানুষ মুসলমানরা যে আগের থেকে অনেক সচেতন এবং সজাগ হয়েছে, তার একটা প্রমাণ পেয়েছি। মসজিদে পেচ্ছাপ করলে মাথা ঠিক থাকবে? আপনার এখানে হলে আপনি কি করতেন? ঠিক থাকতো? মার একটা মেরি সমস্যা পিটিয়ে মনে ওকে ছাতু পিটা করে সমস্যা মনে ওকে গুঁড়ো করে ফেলতো মেরে। কথা ঠিক না ভুল? যাক, আল্লাহ ওদের বুদ্ধি দিয়েছে, ওরা ধরে নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে এবং মিডিয়া করে সারা জায়গায় ছড়িয়ে দিল, দেখো ইসলাম ধর্ম কত ভালো, আমার ধর্মের মসজিদে এসে পেচ্ছাপ করার পরেও আমরা তাকে ক্ষমা করেছি। এই ক্ষমার নাম হলো ইসলাম, দয়ার নাম হলো ইসলাম। বলো তো, তোমার ধর্মের কোন জায়গাতে গিয়ে যদি কোন মুসলমানদের ছেলে যদি পেচ্ছাপ করে দিত, তুমি ছাড়তে? ভাবো একটু, হ্যাঁ? তাহলে ইসলামকে নিয়ে ভাবো, চিন্তা করো, সত্যি ইসলামের আদর্শ কি? কিছু মানুষ ভুল করে মানে ইসলাম ধর্ম খারাপ নয়, কিছু মানুষ ভুল করে মানে ইসলাম ধর্ম খারাপ নয়। ইসলামকে জানতে গেলে নবীকে চিনতে হবে, ইসলামকে জানতে গেলে কোরআন মাজিদ পড়তে হবে। যারা নবীকে নিয়ে রিসার্চ করেছে, কোরআন মাজিদ পড়েছে, তারা কোরআনের ভক্ত হয়েছে, দয়ার নবীর শিষ্য হয়েছে। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, অল্প কিছুদিন আগে